গৌরবাবিনী বলে, সহচরী রে, আমি সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে আমার মান কুলমান হারিয়েছি। তখন সহচরী বলছে, নাগরী, ও নাগরী, সুরধনী গঙ্গার ঘাটে প্রত্যেকেই যায়। আচ্ছা রাধে, এটা কথা অভিসার আপনারা অনেক শ্রবণ করেছেন, করেননি? অভিসারের প্রথমে একটা কথা বলা হয় যে নাগরী, নাগরীটাকে, নাগরী কাকে বলে? বৃন্দাবন লীলায় আমরা বলি যে রাধারানী কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে পাগলিনী হয়েছে, আর নবদ্বীপ লীলায় বলি কোনো এক নদীয়ার নাগরী। নাগরিককে বলে যারা প্রতিরূপে গৌর ভজনা করে, গৌর চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করে না, তারাই হলো নাগরী। ওই নাগরী বলছে যে আমি সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে মান কুলমান হারিয়েছি। আচ্ছা, এটা কি সম্ভব? সহচরী বলে, নাগরী, সুরধনী গঙ্গার ঘাটে প্রত্যেকেই যায়। এই নবদ্বীপের যত রমণী আছে সবাই সুরধনী গঙ্গার ঘাটে জল ভরে, কেউ মান কুলমান হারায় না। তুই কেমন করে মান কুলমান হারালি? তখন গৌরবাবিনী বলে, সহচরী রে, আমি সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে যা দেখেছি সবাই তো তা দেখতে পায় না, তাই আমার মতো মান কুলমান হারায় না। সহচরী বললে, নাগরী, কি দেখেছিস শুনি? তখন গৌরবাবিনী বলে, চাঁদ হেরিলা, চাঁদ হেরিলা, ওর সুরধনীর ঘাটে হেরিলা। রাধে। সহচরী হাসছে। ওমা, একটু লক্ষ্য করুন, রাধে রাধে। সহচরী হাসছে। নাগরী, নাগরী, পাগলিনী হয়েছিস নাগরী। এখন কোন পক্ষ? বলে, এখন তো কৃষ্ণ পক্ষ। তো কৃষ্ণ পক্ষে থাকে অন্ধকার, তুই কেমন করে চাঁদ দর্শন করলি? আমাদের দুইটা পক্ষ আছে না গো, কি কি? কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তো কৃষ্ণপক্ষে থাকে অন্ধকার, আর শুক্লপক্ষে চাঁদের আলো দেখা যায়। তো গৌরবাবিনী বলছে, আমি কৃষ্ণপক্ষে চাঁদ দেখেছি। সহচরী বলছে, না 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 না, তা হতে পারে না, কৃষ্ণপক্ষে চাঁদ দেখা যায় না। তখন গৌরবাবিনী বলছে, সহচরী, তুই জানিস না, কৃষ্ণপক্ষে তো আকাশের চাঁদ দেখা যায় না, কিন্তু আমি আকাশের চাঁদের কথা বলছি না, আমি সুরধনীর ঘাটে চাঁদ দেখেছি, আকাশের চাঁদ নয়। আকাশের চাঁদ কৃষ্ণপক্ষে উদয় হয় না, শুক্লপক্ষে উদয় হয়। আর আমি যে চাঁদ দেখেছি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুই পক্ষেই দেখা যায়, যদি মন থেকে কেউ দেখতে চায়। বলে, আমি সুরধনী গঙ্গার ঘাটে চাঁদ দেখেছি। তোর আকাশের চাঁদ 15 কলা চাঁদ, আর আমি যে চাঁদ দেখেছি 16 কলা পরিপূর্ণ চাঁদ। তখন সহচরী বলে, নাগরী গো, কি বলছিস নাগরী? একে চাঁদে গো গণে উদয়, আমরা সবে জানি। তুমি বলো আর কি চাঁদ উদয় সুরধনী,
চাঁদে গগনে আমরা সবের মাটিতে 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 চাঁদের উদয় দেখবি যদি সোনার চাঁদে কেউ দেখেনি দেখছে নলিয়া এমন অনেক আসর আছে মাটিতে চাঁদের উদয় বললে আমার যুবক ভাইয়েরা যারা আছে তারা আর বসা থাকে না। এখানে তো অনেকেই বসে আছেন, ঠিক আছে, একটু কৃপা করে করতালির মাধ্যমে কীর্তনটা করি। একটু সবাই মিলে একটু করতালির মাধ্যমে কীর্তনটা করি। নিতাই গৌর হরি বল রাধে। আর আমার ভাইয়েরা কি এরকমই থাকবেন চেয়ারে চেয়ারে বসে? তাহলে রাত যাবে কিভাবে? নিতাই গৌর হরি বল। সবাই মিলে নিতাই গৌর হরি বল রাধে রাধে। ওরে দেখছে নদী আয় না গরি, দেখছে নদী আয়, মনের মধ্যে যদি রস থাকে তাহলে বয়স কোনো বিষয় না। এই যে আমার একজন দাদা, তিনি চলে এসেছেন, ভিতরে রস, রসিক ছাড়া অভিসার শোনা যায় না। করতালি করছেন, শোনা যাচ্ছে না, একটু প্রেম সে করবেন রাধে। সবাই মিলে একটু হাতটা তুলন তো দেখি। নিতাই গৌর হরি বল। রাধে। সবাই মিলে সুন্দরভাবে
শশী